হ্যালো বন্ধুরা, দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। তাই তোমাদের সাথে আজও শেয়ার করলাম। আমার তো দারুণ লাগলো, দারুণ দারুণ। মনে হচ্ছে যেন শরতের আকাশ, তাই না বলো? তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, উঠে সমস্ত বাসি কাজ যেগুলো থাকে সেগুলো আর কি শেয়ার করবো, রেগুলার তো প্রত্যেক গৃহিণীদের থাকে। সেগুলো হয়ে গেল, অভিনব রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল। তো চলো, এর পরের কাজ কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে টাটা দিয়ে ছেড়ে দিলাম, ও চলে গেল। তারপর থেকে দেখছি আবার মেঘলা আকাশও হচ্ছে, কখন কি হয় দেখা যাক। তো চলো এই টিফিন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা একটু দেরি হয়েছে শুরু করতে। তো সকালে তো রান্না বান্না সব হয়ে গেলো, অভিনব স্কুলে চলে গেলো, তারপরে বাকিটা সব কমপ্লিট করে স্নান করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, এখন 9:30, আমার তো বেরোতেই হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অনেক পরে। সাথে থেকে দেখতে থাকো। টাটা, আবার পরে দেখা হবে। সাথে থেকে থাকবে তোমরা। ও, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হলো না সকাল থেকে। বিকেলে এখন 4টে বাজে, ট্রেন ধরবো। অভিনবকে নিয়ে ভ্যানে করে বেরিয়ে গেলাম ট্রেন ধরবো বলে। দেখো মেঘলা আকাশ, আজকে না একটু পর পর বৃষ্টি হচ্ছে আর একটু পর পর রোদ হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? অনেক টাইম পর আজকে সেরকম কিছু তোমাদের সামনে আনতেই পারলাম না, কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে কাল থেকে, মানে কাল রাত থেকে। তো চলো, অভিনবকে পড়িয়ে নিয়ে এলাম, ভ্যানে করেই এসেছি, ইঞ্জিন ভ্যান যদিও। স্টেশন থেকে আসার পথে ট্রেন থেকে নেমে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ওই অভিনবর জন্য অটোতে নামা, ভ্যানে যাবো। ভ্যানে একটু আরাম লাগে, আর অটোতে তো গায়ে গেঞ্জি গেঞ্জি ও পছন্দ করে না। ওই জন্য ভ্যানে আসতে গিয়ে ওই মাথায় একটু জল পড়লো। তো চলো, এখন একটু ব্রেড এনেছি, ব্রেডে একটু ডিম টোস্ট করি, ও খাবে। খিদেও পেয়েছে, আমারও ওরও পেয়েছে। কী কী কিনলাম দেখো, দাদাভাই তো সকাল বাজার করেছেই, যেগুলো লাগবে সেগুলো আমাকে নিয়ে আসবে। যে পেয়ারা, এই যে ব্রেড, আর এই ডাস্টার দুটো নিয়ে আসলাম, যদি লাগে রেখে দিলাম দুটো এনে আর কি। চা পাতার দোকান থেকে চা পাতা, এটা 400 টাকা করে নেয়। চা পাতাটা এবার দার্জিলিং দিল না কী দিল কিছু বললো না ওই দাদার। চায়ের ডিশ দেখো, দুটোবেলা চা খেয়ে চলে গেছি, ধোয়া হয়নি। গাজর আর টমেটো মনে হয় না দাদাভাই এনেছে। আর এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 120 টাকা কেজি, 12 টাকা শ নিল, বুঝেছো? তো চলো ভেঙে নিলাম, এবার ব্রেড দিয়ে ডিম টোস্টটা করি। আলোটা কম, কারেন্ট নেই, ইনভার্টার। একটা জিনিস দেখাই, দেখো দেখতে পাচ্ছ চাঁদ আমার এক্সস্টের ফাঁক দিয়ে, কি দারুণ দেখো। কারেন্ট চলে এসছে। চা পাতাটা ঢালো, অল্প চা পাতা রয়েছে। মজার জিনিস হয়েছে, বাজারের ব্যাগ তো আমি সকালবেলা ছিলাম যখন দাদাভাই বাজার করে নিয়ে এসছে, বাজার তো ব্যাগেই রয়েছে এখনও, কারণ এসেই অভিনবকে নিয়ে বেরিয়ে গেছি। 3:30টায় ঢুকেছি, 4:15 আবার বেরিয়ে গেছি। মাঝখানে শুধু চা করেছি, চা খেয়েছি, দাদাভাইকে চা দিয়েছি। বাজারবেলায় দেখা হয়নি কী কী এনেছে। এখন দেখছি টমেটো, গাজরটা আমি এনেছি, দাদা টমেটো আবার এনেছে। এখনও আরও কী লঙ্কাও এনেছে, দেখাও লঙ্কাও এনেছে। চলো আর কি ফ্রিজে রাখতে হবে। এসছে এই যে টমেটো, ধনে পাতা, এটা কি গাটি কচু আনতে বলেছিলাম, কুমড়ো, ঝিঙে, এদিকে লাফা, এদিকে ভেন্ডি, আর পটল আছে, পটলও আছে। খেতে বসে গেছে, খেতে পেয়েছে। এই দুষ্টু আগে পেয়ারা নিয়ে বসেছে।
এটা কিন্তু পরের দিন সকাল বন্ধুরা, অভিনব স্কুল যাবে, সেই জন্য ব্রেকফাস্ট তো করতে হবে, টিফিন তৈরি করে দিতে হবে। ও বললো স্যান্ডউইচ করে দাও, তো শসা আর গাজর দিয়ে বিট নুন দিয়ে আগে সেঁকে নিয়েছিলাম একটু, ব্রেডটা করে দিলাম, ওটা নিয়ে যাবে। আর এইদিকে আমি কী করছি বলো তো, গাজর কুচি যেহেতু রয়ে গেছে, সুজি, ডিম, ময়দা, একটু চিনি, একটু নুন দিয়ে, ওটাও একটু গোলা রুটি বলে না, সুজির দিয়ে বেশ টেস্ট হয় খেতে গরম গরম, ওটা তৈরি করে রাখছি। ওটা দাদা ভাই আর আমি টিফিন করে নেবো। রবিনবকেও একটা দিয়ে দিলাম, ও খেয়েও নিল, বললো ভালো লেগেছে মা। এটাও একটু পাল্টে পাল্টে করতে হয় বাচ্চাদের জন্য, একটু বড়ও তো হচ্ছে, ওদেরও তো রুচিবোধ ভালোই হচ্ছে না, হয় সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে ওদেরও পরিবর্তন হয়। একঘেয়েমি খাবার কারোরই ভালো লাগে না, তাই না? একঘেয়েমি জীবন, একঘেয়েমি খাবার কোনোটাই আমাদের কারোর ভালো লাগে না, বলো? তো ওই কারণেই আমরা সপ্তাহের মাঝখানে কেন চিকেনটা খাই, শেষে বা মাঝে, একটু মুখের রুচি বদলানোর জন্য, ভালো লাগে তাই, তাই না? একঘেয়েমি সবজি ভাতও ভালো লাগে না, মাছ ভাতও ভালো লাগে না, আবার মাংস ভাতও ভালো লাগে না। অনেক সময় মনে হয় যে একটু নিরামিষ খাই, অনেক সময় মনে হয় একটু আমিষ খাই, এইরকমই আর কি। বাচ্চাদেরও তাই, ছোট বড় প্রত্যেকেরই কিন্তু একঘেয়েমি জীবন বলো, একঘেয়েমি খাওয়া দাওয়া বলো, কোনোটাই ভালো লাগে না। তো চলো, এদিকে আমার মানে ব্যাটারটা রেডি, এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, করব। তেল দিয়ে দিই, সাদা তেল দিয়ে করতাম, কিন্তু দাদা ভাই আবার বলে না সর্ষের তেল দিয়ে করতে, ওই জন্যই এটা সর্ষের তেল দিয়ে করা। এই চপারটা কিন্তু দারুণ উপকার আমার, জানো তো? এটা আমি অনলাইনে নিয়েছিলাম, তো তোমাদের আগেও বলেছি, তোমরাও যদি মনে করো কিনতে পারো, বেশ ভালো উপকার দেয়। যে কোনো কিছু কুচি করার জন্য সময় ভীষণ সাশ্রয় হয়, খুব উপকার এটাতে। পেঁয়াজ বলো, আদা রসুন বলো, গাজর বলো, শসা বলো, সমস্ত কিছু কুচোনো খুব ভালো। আলুটাও করতে পারো, কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে দিতে হবে এর মধ্যে, বুঝেছো? চলো, আমার দেখা দেখি তো আমার আরেক বান্ধবীও নিয়েছিল, যে তোমার শম্পা, তোমার দেখা দেখি আমিও নিয়েছি। সেও যদিও আমার থেকে একটু বয়সে বড়, দিদি কাম বান্ধবী থাকে না সেরকম। তো যাই হোক, ভালো হয়েছে আমার দেখা দেখি। আমিও অনলাইনে নিয়েছিলাম, যেদিন দিয়ে গেছিলো সামনে ছিল, সেও গিয়ে আবার অনলাইনে নিয়েছে। তাই তোমাদেরও বললাম, তোমাদেরও যদি মনে করো লাগবে, নিতে পারো অনলাইনে, খুব উপকার জিনিসটা। তো চলো, কালকের ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, আজকে ওই জন্য সকাল পর্যন্ত আমাকে টানতে হলো। গতকাল রাতে ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কোনো কিছুই মানে ভালো লাগছিল না। অভিনব একা একাই পড়েছে কালকে, আমি পাশে শুধু শুয়ে শুয়েই ছিলাম, বসেও থাকতে পারছিলাম না, এত মাথার মধ্যে এই করছিল। আর আমার আবার ঘাড়ে স্পন্ডালাইটিস আছে, তো ওই জন্যই আরও ফোনের দিকে বেশি ঝোঁক হয়ে যাচ্ছে, বুঝেছো তো? যার জন্য এটা হচ্ছে আমার মনে হচ্ছে। ওয়েদারটাও ভালো না, মাইগ্রেন বেড়ে যায় ওয়েদার এরকম গুম হয়ে থাকলে। চলো, আমার ব্রেকফাস্টের তো রেডি হয়ে গেল, রান্নাবান্নাও তো করতে হবে। এদিকে পটল ভাজাও বসিয়ে দিলাম ওই কারণে, এদিকে ডালও বসিয়ে দিয়েছি, চিকেন একটু রয়ে গেছে ফ্রিজে, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। ভাত হয়ে গেছে। চলো, সাথে থাকো। এত গাড়ি যায় না সামনে দিয়ে, আওয়াজ। আর এই খারকুলটা ছিল বাকি, যেটা ওটা কেটে ফ্রিজে রেখে দিলাম, কালকে ছুটির দিন আছে, কালকে করা যাবে। আজ আর এত কিছু আইটেম করব না। এই দেখো অ্যালফাকে দেখো, দৌড়ে আসবে একদম দুষ্টু। চলো বন্ধুরা, কালকের ভিডিওটা আজকে শেষ করছি। ঘড়ির কাঁটায় বাজে 8:10, অভিনব বেরিয়ে গেল 8টার সময়। আজকে একটু দেরি হয়ে গেছে, 8:10-এর অটোটায়ও যাবে। মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছিল, গতকাল শেষ করা হয়নি বলে আজকে সকালে শেষ করলাম। আবার তো পরবর্তী ভিডিওটা এরপর থেকে শুরু করতে হবে, আজকের দিনেরটা। তো চলো, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এইভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ওয়েদারটা ভীষণই খারাপ যাচ্ছে কালকে থেকে, যার জন্য মাথা যন্ত্রণাটা কমছে না। গুমোট ওয়েদার তো, এই বৃষ্টি, এই রোদ, গুমসানি গরম। চলো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।